এই নেত্রা, এখানে কি হচ্ছে বলতো? এখন চুপ কর। কি ব্যাপারটা কি? আর এভাবে আমাকে এরকম মাঝরাতে এরকম সাজিয়ে গুছিয়ে নিয়েই বা এলি কেন? বললাম তো এখন চুপ কর। না আমি চুপ করতে পারছি না, সবাই সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন বল আমাকে। এই লোকটা কে? বলছি তো সব পরে বলবো, এখন চুপ কর। না আমাকে এক্ষুনি বল, নাহলে কিন্তু আমি চলে যাবো। বল। পাগলাম করিস না। এমনিতেই দেরি হয়ে গেছে বলে মা রেগে আছে। মা বলেছে লাইনে গিয়ে দাঁড়াতে, চুপ করে গিয়ে দাঁড়া। তোমার নাম কি? তরিতা। তরিতা? আপনি? আমাকে এই অঞ্চলের সব মানুষ বাবা বলে ডাকে। আমি মহেশ্বর। আপনাকে সবাই বাবা বলে ডাকে? একসাথে এত মানুষের বাবা হওয়া যায়? কল্যাণ হোক। হরগরি প্রাণনাথ দাতা রূপে জগন্নাথ, হরগরি প্রাণনাথ দাতা রূপে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে, কল্যাণ হোক। উদ্ধার করো শিব 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 হে, হরগরি প্রাণনাথ দাতা রূপে জগন্নাথ। সবাই যাও, আশ্রমে ফিরে যাও। মা, এসো। মা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? ওই লোকটা মহেশ্বরজি, কে উনি? উনি তো নিজেই বলে গেলেন। না বললেন না, আর যেটা বললেন সেটা যথেষ্ট নয়, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতাম না। কে এই লোকটা মা? উনি পুজো আচ্চা ধর্ম টর্ম নিয়ে থাকেন, শিবের পূজারি, আর সারা সুন্দরগড়ের সবাই ওকে পছন্দ করে, মানে। এখানে এসেছিলেন কেন? শোনো, অনেক রাত হয়েছে, আশ্রমে চলো। এখানে দাঁড়িয়ে এইসব কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। মা, শিবের পূজারি তো বুঝতে পারলাম, শুধুই এটা ওনার পরিচয়, আর অন্য কোনো পরিচয় নেই? রাত দুপুরে কেন পাগলামি করছিস? মা যখন বলছে এখন আশ্রমে যেতে, চল। তুই যা, আমি মায়ের সঙ্গে কথা বলে আসছি। এই ব্যাপারে আমার আর বলার কিছু নেই। নেত্রা যা। উনি এখানে এসেছিলেন কেন? উনি এখানে আসতেই পারেন, আশ্রমে যে কেউ আসতে পারে, কারোর তো আসতে কোনো বাধা নেই। না বাধা নেই, কিন্তু উনি তো আশ্রমে এলেন না। উনি তো এখানে এলেন, আমাদেরকে ডেকে নিয়ে এলেন। আর সবাই এইভাবে লাইন দিয়ে কেন দাঁড়িয়ে রইল? মেয়েরা কি হলো বলো, চুপ করে রইলে কেন? এসে ইস্তক তুমি টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি ভাবছো একাই তুমি চাঁদকে সামলে নিতে পারবে? চাঁদ মহেশ্বরজির শিষ্য, তাই চাঁদের ব্যাপারে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ নিতেই ওকে এখানে ডেকে পাঠিয়েছিলাম। মা, আমি তো একবারও শুনলাম না তুমি চাঁদের ব্যাপারে কোনো কথা বললে। কি হলো বলো? আচ্ছা যাই হোক, ছাড়ো। চাঁদ এই মহেশ্বরজিকে কতটা মানে? কতটা মানে, চাঁদ কোনো কিছু করবার আগে মহেশ্বরজির পরামর্শ নিয়ে তবেই করেন। আচ্ছা শোনো, এইসব ব্যাপারে আমি আর এখন কোনো কথা বলতে চাই না, আশ্রমে ফিরে আসবে, চলো। একটা না একটা গন্ডগোল তো আছেই, কিন্তু মহেশ্বর মশাল নিয়ে একটার পর একটা মেয়ের মুখে কি খুঁজছিল?
আর এর সঙ্গে চাঁদেরই বা কি সম্পর্ক? না না, মা কিছু তো একটা গোপন করছেই, আই এম শিওর। বলছিলাম একটা কথা ছিল। হ্যাঁ জানি তো, যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখনই তোমার আমার সঙ্গে কথা থাকে। এই শোনো, আমার কথাটা না যথেষ্ট জরুরি তোমার এই কাজের থেকেও। উফ, বাবা বুঝেছি, বলো কি বলবে। ওই মেয়েটিকে ভুলে যাওয়াই ভালো ঠাকুরপো। তরিতা। কি বলছো? যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। ওর সঙ্গে তোমার আরে দাঁড়াও 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 দাঁড়াও, রামের জন্মই হলো না তুমি রামায়ণ লেখা শুরু করে দিলে? মেয়েটার সঙ্গে আমি জাস্ট একটা আলাপ মতো হয়েছে তাতেই। শোনো ঠাকুরপো, জেদ তেজ এই সব কিছু থাকা ভালো, তবে যে মানুষ অন্য একজন মানুষকে সম্মান করতে জানে না তার সঙ্গে তুমি পারবে সারাটা জীবন থাকতে? কমান বৌদি, আমি জঙ্গলে সর্বক্ষণ জঙ্গলি পশুদের সঙ্গে ঘুরে বেড়াই, ওসব আমি ভয় পাই, জেদ টেদে। তুমিও না। আমি আর কিছু শুনতে চাই না, আমার যেটা বলার ছিল আমি সেটা বলে দিয়েছি। কি আশ্চর্য, এটার মানেটা কি? মানেটা যেটা বললাম সেটাই। আচ্ছা তুমি জানো ঠাম্মা বেশ কয়েকদিন ধরে ঘটকবাবুর সঙ্গে কথা বলে তোমার জন্য মেয়ে দেখছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ ঠিক বলছি, সেটাকে না এতদিন আমি আটকে রেখেছিলাম, আমি। কিন্তু আর না, যা পরিস্থিতি হচ্ছে আর তো আমি আটকাবো না। এবার আমি নিজে ঠাম্মার সাথে মেয়ে দেখতে দাদু বেরোবো। ভাই, হ্যাঁ বড় মা। ও দাদু ভাই, হ্যাঁ বড় মা এসো। কি করছিস রে দাদু ভাই? এই যে সব অফিসের কাজ নিয়ে বসেছি। বসো। তুই কি রে নাদবো, তোর কি মাথায় কিছুই নেই? কেন ঠাম্মা? অমন একটা দেওর থাকতে তুই তার দিকে তাকাবি না? তোকে কবে থেকে বলছি এই ফটকগুলো দাদু ভাইকে দেখা। সেই কথাই কিন্তু আমি বলতে এসেছিলাম ঠাম্মা। ও তাই তো বলি, আমার নাতবউ তো অত ভুলো নয়। তা এমন মিষ্টি একটা নাতবউ বাড়িতে থাকতে আমার কিসের ভাবনা। নে এই ফটোগুলো ওকে দেখা, ও পছন্দ করুক। আমারও খুব সাজ জাগে রে যে বাড়িতে আর একটা নাতবউ আসুক। কপালের ফেরে সেই কোন ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, তারপরে হোস্টেল, তারপরে সেখান থেকে চাকরি নিয়ে জন্মভিটেতে চলে এলো। তা তুই বল দাদু ভাই, এখানে কি এসে একটা এই ভরা ভর্তি মিষ্টির সংসারে আর একটা নাতবউয়ের দরকার হয় না? হ্যাঁ ঠাকুমা, কিন্তু আমি ঠিক এইভাবে। ও বুঝেছি, তোর শখ জেগেছে যে তুই নিজে তোর বউ পছন্দ করিস। ঠিক আছে, তাই কর। তবে দেখিস আবার বউ পছন্দ করতে গিয়ে যেন মাস কাবার করে দিস না। এমনিতেই অনেক কাজকর্ম বাকি আছে। তারপর কথায় বলে না, 1,00,000 কথার পরে তবে বিয়ে হয়। তুই ছবি দেখে যাকে পছন্দ করবি তাকেই আমি নাতবউ করে ঘরে আনবো। বৌদি সামলাও, এটা সামলাও। দেখো যতদিন মনে করেছি সামলালাম তো, কিন্তু আর তো না। সেবা ভালোবাসা এইসব কি আর টাকা পয়সা দিয়ে কেনা যায় ঠাকুরপো? আর যারা সেটা করে তারা যে মিত্তির বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। প্লিজ 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 প্লিজ।